বলেন মান قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف বলেন তো আলিফ লাম মিম সকলে বলেন আলিফ লাম মিম আরো জোরে বলেন আলিফ লাম মিম এখানে বাবা তিনটা হরফ 3 10 30 নাকি পায়া গেলেন সুবহানাল্লাহ রাসূল বলেন এই কোরআন যদি তুমি বুঝা পড়ো তারপরে সওয়াব তুমি যদি না বুঝে পড়ো তারপরে সওয়াব সুবহানাল্লাহ দুনিয়ার পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই কোরআন ব্যতীত যে গ্রন্থটা বুঝে পড়লেও সওয়াব হয় না বুঝে পড়লেও সওয়াব হয় ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা শোনাই আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন হঠাৎ করে ঘুমের ঘরে সে দেখতে পায় স্বপ্ন যুগে এক লোক ইমামে গাজালি এসে বলতেছে ও ইমাম গাজালি তোমার বাড়ির পাশে তোমার এলাকার পাশে অমুক লোক মারা গিয়েছে তুমি তার দাফন সম্পন্ন করবা আগামীকাল তার জানাজা তার দাফন সম্পন্ন তুমি কইরা দিবা ইমামে গাজালি সকাল হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে ওই লোকের বাড়িতে চলে গেছে তাকে গোসল করাইয়া এরকম দাফন কইরা ইমাম গাজালি যখন তার কবরের ভিতরে নামছে হঠাৎ করে দেখতে পায় এত সুগ্রাণ নাকের ভিতরে সুগ্রাণ ইমাম গাজালি আশ্চর্যান্বিত হয়ে গেলেন কি রকম সুগ্রাণ আসতেছে পৃথিবীতে তো আমি অনেক সুগ্রাণ নিয়েছি কিন্তু এরকম সুগ্রাণ পাই নাই সুবহানাল্লাহ ইমাম গাজালি আশ্চর্যান্বিত হয়ে গেলেন ব্যাপারে কি ডানে তাকায় কোত্থেকে সুগ্রাণ আসে বামে তাকায় কোত্থেকে সুগ্রাণ আসে পাওয়া যায় না ইমাম গাজালি ওই লোককে দাফন করিয়া যখন দাফন কাজ শেষ হইল এরকম ওই লোকের বাড়িতে আসিয়া জিজ্ঞাসা করলেন এই লোকের কে বেঁচে আছে মানুষ বললেন এই লোকের স্ত্রী বেঁচে আছে স্ত্রীর কাছে যাওয়ার পর বললেন হে বোন তোমার স্বামী তো সাধারণ কোনো মানুষ নয় তোমার স্বামীর কবরের ভিতরে নামার পর এত সুন্দর সুগ্রাণ আমি পাইলাম তোমার স্বামী কি এমন আমল করতো বলো 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 ওই মহিলা ডাক দিয়ে বলেন হে আল্লাহর ওলি আমার স্বামী এরকম কোনো বড় কোনো আমল করতেন না আমার স্বামী এত বড় ধরনের তাহাজ্জুদ গুজারও ছিলেন না আমার স্বামী যখন সকাল বেলায় কাজের জন্য বের হয়ে যাইতেন ওই যে দেখেন আমাদের ঘরের উপরে সুকেসের উপরে একটা বই রাখা আছে ওই বইটা আমার স্বামী খুলতেন খোলার পর ওযু করিয়া পবিত্র হইয়া খোলার পর এরকম ভাবে লাইনগুলো বলতেন আমার আল্লাহ কত সুন্দর বলেছেন আমার আল্লাহ সত্য বলেছেন এগুলো বলতেন আর চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দিতেন আর বুকের ভিতরে লাগাইতেন আবার যখন সন্ধ্যার সময় কাজ শেষ করে আসরের পর বাসায় আসতেন গোসল করিয়া পবিত্র হইয়া এই গ্রন্থটা এই বইটা দইরা এরকম বলতেন যে আমার আল্লাহ কত সুন্দর বলেছেন আর বলতেন আয় আল্লাহ আমার বাবা মামাকে শিক্ষা দেয় না এই গ্রন্থ না জানি কত সুন্দর এগুলো বলতেন আর কান্না করতেন ইমামে গাজালি বলেন হে বোন আমার বুঝতে বাকি না তোমার স্বামী এই কোরআনের সাথে মোহাব্বত রাখার কারণে এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্বামীর কবরকে এত সুগ্রাণময় করে দিয়েছেন সুবহানাল্লাহ এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম في القرآن حكيم تقاصر عنه أفهام الرجالين এই জন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আপনারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম লোক হইল সে যে কোরআন শিখে এবং কি করে শিক্ষা দেয় এই জন্য বাবা কোরআন শিখবেন অথবা শিখাবেন অথবা কি যে জায়গায় কোরআন শরীফের তালকিন দেওয়া হয় তালিম দেওয়া হয় সেটাকে কি সংঘবদ্ধভাবে সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ অনেক আলোচনা কোরআন সম্পর্কে যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ করে দেয় শোনাবো ইনশাআল্লাহ